হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের এই লেকচারে আমরা আলোচনা করব স্কোয়ার রুট টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে। ওকে, সো আজকেও আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। ওকে, সো আমরা ভিএস কোডে চলে যাচ্ছি এবং আমাদের যে চ্যাপ্টার 1 নামে ফোল্ডারটা ছিল, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি স্কোয়ার রুট টাইম কমপ্লেক্সিটি ডট সিপিপি। ওকে, সো আমরা আমাদের মেইন স্ট্রাকচারটা রেডি করে ফেলি। ঠিক আছে, সো আমরা আপনাদের সেই চেনা পরিচিত কোডটাই লিখব, যেটা আমরা গত 3-4 ভিডিও ধরে দেখে আসছি। আমরা অ্যাট ফার্স্ট আগে ওই কোডটাই লিখব। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি ইন্টিজার এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেই এনটাকে ইনপুট নিলাম। ওকে, তারপর আমি একটা লুপ চালাবো, ইন্টিজার আই ইজ ইকুয়াল 1, আই যতক্ষণ না পর্যন্ত এন এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই এর মান 1 করে বাড়বে এবং প্রিন্ট আউট করবে এই আইটাকে। ওকে ওকে, আমাদের কোড রেডি। এইবার যদি আমি এটাকে রান করি, আচ্ছা এটার কাজ কি? এটার কাজ মূলত যে 1 থেকে আমরা এনের ভ্যালু যত ইনপুট দিব, 1 থেকে এন পর্যন্ত সকল সংখ্যা কি করবে? প্রিন্ট আউট করবে, তাই না? সো আমি যদি এখন এই কোডটা রান করি, আমি কোডটা রান করলাম এবং আমি এখানে এনের ভ্যালু ইনপুট দিলাম সাপোজ 36। ওকে, 36 ইনপুট দিলাম। তার মানে কি করলো? আমার এখানে 1 থেকে 36 পর্যন্ত কিন্তু সকল সংখ্যা প্রিন্ট আউট করলো, তাই না? ওকে, এটা তো আমরা জানি, এটা তো আমরা গত 3-4 ভিডিও ধরে দেখে আসছি যে এই লুপের কাজটা কি। ওকে, গত 3-4 ভিডিও ধরে আমরা এই সেম কোডটা দেখে আসছি কিন্তু সবার প্রথমে। ওকে, সো আপনারা এটার কমপ্লেক্সিটি কি? এটার কমপ্লেক্সিটি যেহেতু এই ইনপুটটা নির্ভর করছে কিসের উপরে, অর্থাৎ এই অপারেশনস লুপটা নির্ভর করছে এন এর উপরে, লুপের অপারেশন সংখ্যা নির্ভর করছে কিসের উপরে? এন এর উপরে। তাই এটার কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন, যেটা আপনারা এখন চোখ বন্ধ করে বলে দিতে পারেন, কারণ আমরা অর্ডার অফ এন নিয়ে বা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি, তাই না? ওকে, সো আমরা এই কথা বাদ দিলাম, এখন আমাদের অর্ডার অফ এন এর কথা বাদ। এখন আমাদের মেইন টপিকে আসি, সেটা হলো স্কোয়ার রুট এন। ওকে, সো আমরা মনে করেন এন এর ভ্যালু ধরলাম 36, এন এর ভ্যালু ধরলাম 36। আচ্ছা আমি আগে এক্সাম্পল দিই। ওকে, সো আমি এনটাকে যদি রুট করতে চাই বা স্কোয়ার রুট করতে চাই, তাহলে সি প্লাস প্লাসে একটা বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম হলো এস কিউ আর টি, তারপর আমাদের ব্র্যাকেটের ভিতরে এই এনটাকে দিয়ে দিতে হবে। ওকে, তাইলে এটার স্কোয়ার রুট হয়ে যাবে এনের। এখন দেখেন, আমি এখানে অ্যাট ফার্স্ট ইনপুট দিয়েছিলাম 36, তাই 1 থেকে 36 পর্যন্ত সকল সংখ্যা কি করেছে? প্রিন্ট আউট করেছে, তাই না? সো এবার যদি আমি আবার কোডটা রান করি, আমি আবার কোডটা রান করলাম এবং আমি এখানে ইনপুট দিলাম সেম 36। ওয়াও, এখন কিন্তু আর কি করেনি, আমাদের 36 পর্যন্ত আউটপুট দেয়নি। এবার আমাদের কি করেছে? 1 থেকে 6 পর্যন্ত, মানে 1 থেকে 6 পর্যন্ত সকল সংখ্যা দিয়ে দিয়েছে। এখন 6 পর্যন্ত কেন দিল? কারণ দেখেন, এখন কিন্তু এই লুপটা এন এর উপরে নির্ভর করলেও এন পর্যন্ত যাচ্ছে না। এখন কত দূর পর্যন্ত যাচ্ছে? রুট ওভার এন, রুট ওভার এন। ওকে, সো আমাদের এখানে এন এর ভ্যালু আমরা কত ধরেছি? 36। সো 36কে আপনি রুট করে দেখেন যে আমাদের অ্যান্সার আসবে 6, তাই না? এই কারণে এই লুপটা 6 বার চলেছে, অর্থাৎ 6টা অপারেশন রান করেছে। আবার আমরা যদি সেম এই এনটাকে, এন এর ভ্যালু যদি আমরা দিলাম 100, তাইলে কিন্তু আমরা যদি এই 100কে যদি আমরা রুট করি, তাইলে কিন্তু আমাদের অ্যান্সার আসতো 10। তার মানে এই লুপটা তখন চলতো 10 টাইমস বা 10টা অপারেশন সে করতো, তাই না? ওকে, সো এখন যদি আমরা এই কোডের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, তাহলে এই কোডের কমপ্লেক্সিটি কিন্তু আর অর্ডার অফ এন থাকে না। কারণ অর্ডার অফ এন কেন থাকে না? কারণ আপনি হয়তো বা ভাবছেন যে এন 100 আর এখানে 10, কি এমন ডিফারেন্স, তাই না? বাট এখানে কিন্তু অনেক ডিফারেন্স। আচ্ছা, কিভাবে অনেক ডিফারেন্স আমি আপনাকে বোঝাচ্ছি। এখন যদি আমি এন এর ভ্যালু কি করে দিই, আমি মনে করেন এখন এন এর ভ্যালু করে দিলাম, এন এর ভ্যালু করে দিলাম 1000, তাই না?
সো আমি এই কোডটাকে আবার রান করে দেখি। এই কোডটাকে আমি আবার রান করলাম এবং এখানে আমি এনের ভ্যালু দিয়ে দিলাম 1000। বাট দেখেন লুপটা কিন্তু 31 বার চললো, জাস্ট 31 বার। বাট এর চলার কথা ছিল কয়বার? 1000 বার। বাট চললো কয়বার? 31 বার। এখন যদি আমি আবারও এই কোডটাকে রান করি এবং এনের ভ্যালু যদি দেই 10,000, তাহলে লুপটা জাস্ট 100 বার চললো, 100 বার। যেখানে এই লুপের চলার কথা ছিল 10,000 বার, সেখানে লুপটা চললো কয়বার? 100 বার চললো, জাস্ট 100 বার। সো এখন কি আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন? যে এখানে ডিফারেন্স আসলে কতটুকু? এখন আই গেস আপনি বুঝতে পারছেন যে আসলে এখানে ডিফারেন্স কতটুকু। সো এই প্রবলেমটা কিন্তু এই লুপটা কিন্তু এখন অনেক অপটিমাইজড। ওকে, এখন অনেক অপটিমাইজড, কারণ আমরা এনের ভ্যালু দিয়েছিলাম 1000, বা লুপটা চললো কয়বার? 100 বার। আমরা এনের ভ্যালু দিয়েছিলাম 10,000, তাই না? লুপটা চললো 100 বার। সো 100 আর এই 10,000 ডিফারেন্স কিন্তু অনেক, তাই না? ওকে, এখন আপনি ভাবতেছেন যে ভাইয়া আপনি তো শিখাইলেন যে এখানে তো আর কোনো কিছু হচ্ছে না, এখানে জাস্ট কি হচ্ছে? সব সংখ্যা প্রিন্ট করতেছে। সো এটা আমাদের কোন কাজে লাগতে পারে? কি কাজে লাগবে আমাদের স্কোয়ার রুট এন, তাই না? এটা আমাদের কি কাজে লাগবে, বা আমরা এই উপায়ে কীরকম প্রবলেম সলভ করতে পারি, তাই না? সো হ্যাঁ, আমি এটার উত্তর দিব। সো অ্যাট ফার্স্ট আমি কি করব, মনে করেন আমাদের একটা প্রবলেম দিয়েছে যে ওই প্রবলেমে আমাদের একটা সংখ্যা ইনপুট দিবে এবং ওই সংখ্যার সমস্ত ডিভিজর বের করতে হবে, অর্থাৎ সমস্ত গুণনীয়ক বের করতে হবে। সো তখন আপনি কি করবেন? অ্যাট ফার্স্ট আমি কি করব, সেম আমি লুপটা কেটে দিলাম। আমাকে কি করতে হবে? মনে করেন আমি 36 ধরেই করবো। ওকে, আমি এনের মান 36 ধরলাম, এনের মান 36 ধরলাম, আমি 36 ধরেই করব। সো আমি যদি 36-এর ডিভিজরগুলো বের করি, তাহলে 36-এর ডিভিজরগুলো কি হচ্ছে? 1, 2, then 3, then 4, then 6, then 12, then 18, and then 36. ওকে, সো এইটা আমাদের কি অ্যান্সার। আমি যদি এর মান 36 ধরে করি, তাইলে আমাদের 36-এর ডিভিজরগুলো এটা বেরোবে। ওকে, আমি একটা কাজ করি, এই গোলটাকে মুছে দিই। ঠিক আছে, আর হ্যাঁ, ওকে, এবার আমি কি করব, আমি এনের কি করব, ডিভিজরগুলো বের করব। ওকে, সো আমি একটা লুপ চালাবো ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0, i যতক্ষণ না 0 না 1 থেকে শুরু করতে হবে। ওকে, i যতক্ষণ না পর্যন্ত n এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত i প্লাস প্লাস করবে, এবং আমাদের কি বের করতে হবে? n এর ডিভিজর, রাইট? আমাদের n এর ডিভিজর বের করতে হবে। সো আমি এখানে একটা কন্ডিশন দিব, ইফ n মডুলো ডিভিশন i ইজ ডবল ইকুয়াল 0, তাহলে তুমি সি আউট করো এই আইটাকে। ওকে, অর্থাৎ এখানে কি হলো, মনে করেন যে n এর মান এখন, মনে করেন n এর মান 36, তাই না? সো 36-কে আমি যদি অ্যাট ফার্স্ট আয়ের মান কত? 1, তাই না? সো 36-কে আমি যদি 1 দিয়ে ভাগ করি এবং ভাগফল যদি 0 হয়, তাইলেই তুমি আয়ের ভ্যালুটা দেখাও। তার মানে কি? আইটাই হলো কি? n এর ডিভিজর। সো 36-কে আমি যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ভাগফল 0 হয়, তার মানে এই 1টা আমাদের অ্যান্সার। সেমভাবে আয়ের মান তারপরে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তারপরে 36-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাইলে কি হবে? আমাদের ভাগফল আসে 0, ভাগফল না, ভাগশেষ আসে 0, যার ফলে এই 2টাও আমাদের অ্যান্সার। সো এইভাবে এইগুলো সবগুলো, এই 1, 2, 3, 4, 6, 12, 18, 36, এই সবগুলো অ্যান্সার এভাবেই বের হবে আর কি। ওকে ওকে, সো আমি কোডটাকে রান করে দেখি একবার। কোডটাকে আমি রান করি। কোডটা রান হয়ে গেছে, এবং মনে করেন আমি এখন কি করবো, আমি 36-এর ডিভিজর বের করবো। সো আমি 36 দিলাম। সো দেখেন আমাদের অ্যান্সার কিন্তু ওইটাই আসছে, 1, 2, 3, 4, 6, 9। ও সরি, আমি কিন্তু 9টা মিস্টেক করেছি, তাই না? 9ও কিন্তু 36-এর ডিভিজর। সো আমি সাইডে লিখে দিলাম, 9টা মিস্টেক হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল। আচ্ছা, সো
এইবার যদি আমি এই কোডের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, তাহলে আপনি বলতে পারবেন এই কোডের কমপ্লেক্সিটি কত। আপনি চেষ্টা করে দেখেন, আপনি বলতে পারবেন। আমাকে সবসময় দেখতে হবে যে লুপটা কিসের উপরে নির্ভর করতেছে এবং কতবার চলতেছে। সো দেখেন তো, আমি যদি এই কোডের কমপ্লেক্সিটি বের করি, তাইলে এই লুপটা n এর উপর নির্ভরশীল না এবং n পর্যন্তই চলতেছে না। তার মানে এই কোডের কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে অর্ডার অফ n, কারণ তাকে 1 থেকে শুরু করে 36 পর্যন্তই যেতে হচ্ছে। 1 থেকে শুরু করে 36 পর্যন্তই তাকে যেতে হচ্ছে। বা আমি যদি n এর মান 1000 দিই তাহলে তাকে 1000 পর্যন্ত যেতে হবে। বা আমি যদি n এর মান 1 কোটি দিই তাহলে তাকে 1 কোটি পর্যন্তই যেতে হবে 1 থেকে শুরু করে, তাই না? তার মানে এই কোডের কমপ্লেক্সিটি দাঁড়ায় অর্ডার অফ n। এটা আমরা না দেখে বলে দিতে পারি। বাট এখন জাস্ট একটা প্রবলেম ব্রুট ফোর্স ওয়েতে সলভ করলে হবে না। এখন একটা প্রবলেম আমাকে অপটিমাইজড ওয়েতে সলভ করতে হবে। কিভাবে? এখন দেখেন তো, আমি যদি এই লুপটা স্কোয়ার রুট n পর্যন্ত চালাই, মনে করেন n এর মান 36, সো স্কোয়ার রুট n পর্যন্ত চালাই, তাহলে লুপটা কিন্তু এই পর্যন্ত চলবে, তাই না? এই পর্যন্ত চলবে না? এই 6 পর্যন্ত চলবে না? বলেন তো, 6 পর্যন্ত চলবে। এখন আপনি হয়তো ভাবতেছেন, ভাই যদি 6 পর্যন্ত চালাই তাহলে তো আর কি এগুলা বেরোচ্ছে না, তাই না? জাস্ট এই কয়টা বেরোচ্ছে, তাহলে তো আমি আমার এক্স্যাক্ট অ্যান্সার পাইলাম না। ওকে, আমরা একটু অ্যানালাইসিস করি। আমি কি বোর্ডে যাব? আমার মনে বোর্ডে যাওয়া উচিত। ওকে, আমি বোর্ডে চলে আসলাম। সো দেখেন, আমাদের n এর মান কত? 36। আমরা n এর মান 36 ধরে করব। ওকে, সো 36 এর, ও মাই গড, ওকে, সো 36 এর ডিভিজরগুলো যদি আমি প্রিন্ট করি তাহলে আসে কি 1 2, তারপর আসে 3, তারপরে আসে 4, তারপরে আসে 6, তারপরে আসে 9, তারপরে আসে 12, তারপরে আসে কত 18, অ্যান্ড তারপরে আসে 36। ওকে, এগুলো মূলত কি? এগুলো হলো আমাদের 36 এর ডিভিজর বা গুণনীয়ক। ওকে, সো আমি কি বলেছিলাম? আমরা লুপটা চালাবো স্কোয়ার রুট n পর্যন্ত, অর্থাৎ আমি যদি এখানে n এর মান 36 ধরি, তাহলে আমাদের লুপটা চলবে 6 বার, তাই না? 6 বার লুপটা চলবে। 6 বার মানে আমাদের লুপটা এই পর্যন্ত চলছে, তাই না? এই পর্যন্ত আমাদের লুপটা চলছে। ওকে, এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই 6 পর্যন্ত যদি চালাই তাহলে তো এগুলো আমি পাচ্ছি না, তাহলে তো আমাদের এক্স্যাক্ট অ্যান্সার আসছে না, তাই না? সো এক্স্যাক্ট অ্যান্সার আসবে কিভাবে? দেখেন তো, এই 36কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, তাইলে আমি তো আয়ের ভ্যালুটা পাচ্ছি। মানে আমি তো অ্যাট ফার্স্ট চেক করতেছি যে ভাগশেষ 0 হয় কিনা। সো আমি 1 কিন্তু পেয়ে গেলাম। ভাগশেষ আমি দেখতেছি যে 0 হয়, তার মানে আমি আয়ের ভ্যালু 1 পেয়ে গেলাম। এবং 1 দিয়ে ভাগ করার ফলে আমার ভাগফল কত আসে? ভাগফল আসে কিন্তু 36। তার মানে আমি যদি ভাগফলটাও প্রিন্ট করে দিই, তার মানে আমি কিন্তু এই 36টাও পেয়ে গেলাম না। সো আমি ভাগফলটাও প্রিন্ট করে দিলাম, 36ও পেয়ে গেলাম। সেমভাবে এই 2কে আমি যদি 36কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই 2টা হবে আয়ের মান। সো আমি আয়ের মানটা তো এখানে লিখে দিলামই, আয়ের মানটা আমি প্রিন্ট করে দিলামই ওখানে, তাই না? বাট এই 2 দিয়ে 36কে ভাগ করার ফলে আমি ভাগফল কত পাবো? 18 না? সরি, হ্যাঁ 18 না? আবার এটা বৃত্ত হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এই 18টাকেও, এই ভাগফলটাকেও এখানে লিখে দিলাম। সেম টু সেম ভাবে এই 3কে যখন আমি, সরি, এই 36কে যখন আমি 3 দিয়ে ভাগ করব, তখন কত হয়? 36কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 12 আসে। অর্থাৎ আমি আয়ের ভ্যালু তো পাচ্ছি, সাথে এই 12টাকেও পেয়ে গেলাম না ভাগফল হিসাবে। আবার এরকম হয়ে গেছে। সো আমি 12টাকেও লিখে দিলাম ভাগফলটা। ওকে, সো আমি এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, এবং এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি। ওকে, সো এবার আমি 36টাকে কি করব? এই 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার ফলে কি হবে? এটা তো 4 কিন্তু আয়ের ভ্যালু, সো আমি আয়ের ভ্যালু পেয়ে গেলাম 4। এবং এই 4 দিয়ে 36কে ভাগ করার ফলে আমি কি পাবো? ভাগফল যেটা 9,
4 নং 36 আমি 9টাকেও পেয়ে যাব, তাই না? সো আমি 9টাকেও নিয়ে নিলাম, ভাগফলটাকেও নিয়ে নিলাম। তাই আমি এই 4ও নিলাম এবং 9ও নিলাম। আবার এই 36কে 6 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে কি পেয়ে যাচ্ছি বলেন তো? আমি আয়ের ভ্যালু 6 পেয়ে যাচ্ছি এবং আমাদের যে ভাগফল সেটাও আমরা 6 পেয়ে যাচ্ছি। অর্থাৎ দেখবেন শেষে আমাদের 6 দুইবার প্রিন্ট আউট হবে। ওকে, নো প্রবলেম, এটা আমরা পরে সর্ট করে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখবেন আমাদের আউটপুট কিন্তু এক্স্যাক্ট এইটাই আসবে, এক্স্যাক্ট আমাদের আউটপুট এইটাই আসবে। সো এবার আমাদের কাজটা করা যাক। আমি কি করব, এই লুপটা চালাবো কি কত দূর পর্যন্ত? স্কোয়ার রুট n পর্যন্ত, তাই না? চালাইলাম। তারপরে আমি চেক করছি যে আমাদের n মডুলো ডিভিশন i ইজ ডবল ইকুয়াল 0 কিনা। যদি 0 হয় তাহলে তুমি কি করে দাও, আইটাকে প্রিন্ট করো এবং আমাদের লজিক অনুযায়ী কি আমাদের ভাগফলটাও নিতে হবে। সো ভাগফল আমি কিভাবে পাবো, এখানে জাস্ট একটা কি করে দেই, একটা স্পেস দেই এবং এখানে আমি n ডিভাইডেড বাই i করে দিই, i করে দিই এবং আমি এখানে এন্ডেল করে দিই। হ্যাঁ, ওকে, ডান। এবার যদি আমি কোডটাকে রান করি n এর মান 36 ধরে, তাহলে দেখেন আমাদের আউটপুট কি আসে। সো আমরা n এর মান ধরলাম 36, দেখেন আমাদের কিন্তু সমস্ত ডিভিজারগুলো চলে আসছে, তাই না? 1 36 2 18 4 3 12 4 9 6 6। যদিও বা এগুলো কি আমাদের ওই তো গুণন করার মতো করে আসছে না, দেখেন আমি যদি এখানে একটা কি চিহ্ন দিয়ে দিই, এক্স চিহ্ন দিয়ে দিই বা এক্স লেটারটা যদি দিয়ে দিই, তাহলে দেখেন, সরি লেটার না, অ্যালফাবেট, ওকে। তাহলে দেখেন এবার যদি আমি 36 দিয়ে দিই, এই দেখেন নামও তার মতো করে আসছে না, এখানে একটা স্পেস দিলে ভালো হয়। ওকে, আমি আবার রান করব এবং 36 দিয়ে দিলাম, দেখেন গুণনের মতো করে আসছে কিন্তু, তাই না? আমরা যেভাবে আগে ছোটবেলায় বের করতাম গুণনীয়ক, কোনো সংখ্যার গুণনীয়ক বের করতাম, তাই না? এভাবে কিন্তু আসছে। বাট আমি চাচ্ছি যে আমি সিরিয়ালি এগুলো আসুক, তাইলে আমি কি করব, এটাকে কেটে দিলাম, এখানে একটা স্পেস দিলাম জাস্ট যেন স্পেস আসে এবং এই নিউ লাইনটা কাট আউট করে দিলাম। ওকে, এবার যদি আমি রান করি এবং আমি যদি আবার 36 দেই, দেখেন এবার কিন্তু সব সিরিয়ালি আসছে। ওয়েট, একটু মিক্সড হয়ে গেছে, কিছু জিনিস একটু মিক্সড হয়ে গেছে। সো এই মিক্সডটাকে আমি কিভাবে কাটাইতে পারি, এখানেও আমাকে একটা কি দিতে হবে, নিউ লাইন দিতে হবে, সরি নিউ লাইন না, আমাকে একটা স্পেস দিতে হবে। এবার যদি আমি রান করি, ওকে রান করলাম, এবার আমি এখানে 36 দিয়ে দিলাম, ইনপুট 36 দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমাদের আউটপুট যেটা আমরা রেডি করছিলাম সেটাই কিন্তু আসছে, দেখেন 136 দেন 218 দেন 312 ওকে, দেন 49 অ্যান্ড 66 কেন আসলো? বিকজ আমরা আয়ের ভ্যালু নিয়েছি এবং কি আমাদের যেটা ভাগফল আসে সেটাও নিয়েছি। আমি যদি এখন আমাদের n অর্থাৎ 36কে যদি 6 দিয়ে ভাগ করি, তাইলে আয়ের ভ্যালুটাও কিন্তু 6 হচ্ছে এবং আমাদের যেটা ভাগফল সেটাও কিন্তু 6 হচ্ছে, তাই না? এই কারণে 6 আসছে। যদিও বা এটা সিরিয়ালি আসেনি, তবুও আমরা এটা আমরা এটাকে যদি সর্ট করে নিই তাহলে কিন্তু এটা সিরিয়ালি চলে আসবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে ইউজ কেস সম্পর্কে আমরা স্কোয়ার রুট n কিভাবে বিভিন্ন প্রবলেমে ইউজ করতে পারি। আমি আপনাকে আপাতত একটা প্রবলেম দেখালাম, ভবিষ্যতে আরও অনেক প্রবলেম আসবে। ওকে, সো এখন আপনাকে জাস্ট একটা প্রবলেম ব্রুট ফোর্স হইতে চিন্তা করলে হবে না, আপনাকে সেটার অপটিমাইজড সলিউশন খুঁজতে হবে। ওকে, মনে করেন আপনি একটা লার্জ লেভেল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। এখন আপনি যদি সেই অ্যাপ্লিকেশনের প্রবলেমগুলো, সেই অ্যাপ্লিকেশনের অপারেশনসগুলো, সেই অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রসেসিং, ডেটার বিভিন্ন প্রসেসিং যদি আপনি জাস্ট ব্রুট ফোর্স হইতে চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখা যাবে যে সেই অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করতে বেশি সময় লাগবে না, কারণ সেটা লার্জ লেভেল অ্যাপ্লিকেশন। ব্রুট ফোর্স ওয়েতে চিন্তা করবে জুনিয়ররা। এখন আপনাকে আস্তে আস্তে সিনিয়র লেভেলে যেতে হবে। জুনিয়র আর কতদিন থাকবেন? আপনাকে ধীরে ধীরে সিনিয়র লেভেলে যেতে হবে। এখন আপনি যদি সিনিয়র লেভেলে যেতে চান, আপনাকে মাস্ট বি কোনো একটা প্রবলেমের বা কোনো ডেটা প্রসেসিংয়ের, আপনি মনে করেন কোনো একটা লার্জ লেভেল অ্যাপ্লিকেশনে কাজ করছেন, সেখানে বিভিন্ন লার্জ লেভেল বা অনেক বড় বড় সংখ্যার ডেটাগুলোকে কিভাবে অপটিমাইজড ওয়েতে নিয়ে আসা যায়, আপনাকে এইভাবে ভাবতে হবে।
তাইলে আপনি ধীরে ধীরে সিনিয়রে লুপ নিতে পারবেন। ওকে, আপনি অ্যাট ফার্স্ট ব্রুট ফোর্স ওয়েতে জাস্ট অ্যাট ফার্স্ট আগে আপনি সলিউশনটা নিয়ে আসবেন, তারপর সেই সলিউশনটাকে কিভাবে আরও অপটিমাইজড করা যায় আপনি সেই চিন্তা করবেন। আশা করি বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা ফলো দিয়ে দিবেন ফেসবুকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।